হ্যালো স্টুডেন্টস, তো আমি আজকে তোমাদের বেদিক ম্যাথের একটি গুণের ট্রিক শেখাবো। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে তোমাদের অবশ্যই যে কোনো চাকরি পরীক্ষায় এরকম গুণ আসলে অবশ্যই তোমরা কয়েক সেকেন্ডের মাধ্যমেই করতে পারবে। তো দেখো শুরু করছি। এই দেখো এখানে যে বড় গুণটা রয়েছে এটা কীভাবে করবে এখানে দেওয়া আছে। তো এই বড় গুণটা করার আগে আমি বেসিক কয়েকটি নিয়ম শিখিয়ে দিচ্ছি, সেগুলি প্রত্যেকটার সঙ্গে লিঙ্কেড মানে সংযুক্ত করা আছে, সেগুলি তোমরা দেখতে থাকো, তাহলে তোমাদের এরকম বড় গুণ তোমরা অবশ্যই তাড়াতাড়ি করতে পারবে। দেখো প্রথমে যেরকম এই যে 325 এটাকে 11 দিয়ে গুণ করলে পরে কত হবে। তো তোমরা এটা অন্য নিয়মে করতে পারো, কিন্তু আমি এই বেদিক নিয়মের এই বেসিকটা শিখিয়ে দিচ্ছি, তাহলে এটা শিখলে পরে বারবার একই প্র্যাকটিস করলে তোমাদের ওই বড় গুণটাও তোমরা করতে পারবে। তো তোমরা ভালো করে মন দিয়ে দেখো। প্রথমে দেখো এখানে 325 11 দিয়ে গুণ আছে, তার এখানে ডবল ডিজিট আছে 11, তাহলে দুটো শূন্য হবে, এখানে একটা শূন্য দিব, তারপরে হলো 3, তারপরে 2, তারপরে 5, তারপর লাস্টে একটা শূন্য দিব, দুটো শূন্য দিলাম, মাঝখানে হলো এই ডিজিটটা লিখলাম। এখন দেখো 2 ডবল ডিজিট আছে 11, দুইটা ডিজিট করে আমরা যোগ করব, তাহলে এখানে 5 আর 0 যোগ করলে হবে কত 5, তারপরে 2 আর 5 যোগ করলে হবে কত 7, তারপরে 3 আর 2 যোগ করে কত হবে 5, তারপরে 0 আর 3 যোগ করে কত হবে 3, তাহলে 3575 এটা হলো, এটার অ্যান্সার হয়ে গেল। তো দেখলে কত সহজেই করতে পারলে। তো আরেকটা দেখাচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই। দেখো তারপরে এই যে 538 এটাকে 11 দিয়ে গুণ করলে কি হবে, আগেরটার মতনই এক এক আছে দুটা ডিজিট, তো দুটা শূন্য হবে, প্রথমে শূন্য, তারপরে ওই যে সংখ্যাটা 538, তারপরে লাস্টে আরেকটা শূন্য দিলাম। এখন দুই ডিজিট আছে দেখে দুটো ডিজিট করে যোগ করব, তাহলে 8 আর 0 যোগ করলে হবে 8, 3 আর 8 যোগ করে কত হবে 11, তার হাতে 1 আছে, তারপরে এই যে 5 আর 3 যোগ করলে হবে 8, তার হাতের 1, 9 আর 0 আর 5 যোগ করে কত হবে 5, তাহলে 5918 এটা হয়ে গেল এটার অ্যান্সার। তো দেখলে খুবই সহজে হয়ে গেল। এখন এখানে 11 দিয়ে গুণ করলাম দিয়ে এটা আসলো, তারপরে অন্য কিছু দিয়ে গুণ করলে কি আসবে সেটি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। এখন দেখো যদি 12 দিয়ে গুণ থাকে তাহলে কি হবে, 423 গুণ 12, 12 দিয়ে গুণ আছে, তো আগের মতোই সেম, যে দুটো ডিজিট আছে এর জন্য দুটো শূন্য হবে। তো প্রথমে আগে শূন্য দেই, তারপরে যে 4 2 3 লিখলাম, তারপরে আরেকটা শূন্য দিয়ে দিলাম, ডবল ডিজিট আছে দেখে দুটো সংখ্যা নিব, কিন্তু লাস্টে যে 2 আছে দেখো 2, আগেরটা ছিল কিন্তু 1 1 11 ছিল, এখন লাস্টে 2 আছে, এর জন্য এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, আর তারপরে এই দুটো সংখ্যা যোগ করব, তাহলে কি হবে দেখো 3 দুগুণে 6 আর 0 যোগ করলে পরে 6 হয়, 6 লিখলাম, তারপরে যে এই দুটাকে আবার 2 দিয়ে গুণ করব, তাহলে 2 দুগুণে 4, আর এই 2 আর 3টা যোগ করব, ডবল সংখ্যা লিখব, মানে 2 ডিজিট যেখানে আছে এই জন্য 2 ডিজিট নিলাম, তাহলে 2 দুগুণে 4 আর 3 যোগ করলে 7 হয়ে গেল। তারপরে এই 4কে আবার 2 দিয়ে গুণ করব, তাহলে 4 দুগুণে 8, আবার এই ডবল ডিজিট নেব দুইটা, তো 4 দুগুণে 8 আর 2 যদি যোগ করি 8 9 10 0, তার হাতে 1 রয়ে গেল, তারপর এই 0টাকেও আবার 2 দিয়ে গুণ করি 2 0 0, তারপরে এই 4 যোগ করলাম 4 আর হাতে 1 ছিল 1, তাহলে হয়ে গেল কত 5, তাহলে 5076 এটা হয়ে গেল এটার অ্যান্সার। দেখলে খুবই সহজে হয়ে গেল। এরকমভাবেই যদি আরেকটা অন্য সংখ্যা থাকে তাহলে ওটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে কীভাবে হচ্ছে। দেখো তারপরে যদি 17 দিয়ে গুণ থাকে তাহলে কি করবে, এটাও ক্ষেত্রেও সেমই হবে, কারণ এখানে ডবল ডিজিট রয়েছে, তো দুটো শূন্য লিখব, প্রথমে একটা শূন্য, তারপরে যে 3 6 4, তারপরে আরেকটা শূন্য, এখন 7 রয়েছে লাস্টে, এর জন্য 7 দিয়ে গুণ করব, তাহলে 4 7টা কত 28, হাতে 2 রয়েছে 2 লিখলাম, তারপরে এই দুটো যোগ করলাম, তাহলে 4 7 28, আর 0 যোগ করলে তো 28 হয়, তাহলে 2 হাতে আছে 8, তারপরে এটাকেও যদি 7 দিয়ে গুণ করি তাহলে 6 7টা কত 42, 6 7 42, আর এখানে 2 সংখ্যা নেব, তাহলে 4, তাহলে 46 আর 2 আছে 48, তাহলে 48 হলো, তাহলে হাতে 4 রয়েছে, তাহলে এটাকেও যদি 3 দিয়ে 7 দিয়ে গুণ করি তাহলে 3 7 21,
আর ডবল সংখ্যা নিব এই দুটো সংখ্যা, তাহলে 3 7 21 আর 6 হলো 27 আর 4 যোগ করবো 31, 31 সাথে 3 রয়েছে, তাহলে জিরোকেও যদি 7 দিয়ে গুণ করি তাহলে 7 0 0, আবার 3 হবে যোগ হবে, তাহলে 3 আর 3 হবে কত 6, তাহলে 6188, এইটা হবে এটার অ্যান্সার। তো দেখলে খুবই সহজে হয়ে গেল। তো এখন তোমরা ডবল ডিজিটের যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলেই তোমরা পারবে যে সামনে 1 মানে 11 12 13 14 15 16 17 18 19 এরকম থাকলে তোমরা অবশ্যই যে কোনো সংখ্যা দিয়েই তোমরা গুণ সহজেই করতে পারবে। তারপরে দেখাচ্ছি এখন 3 সংখ্যা থাকলে কি হবে। তারপরে দেখো এখন 3 সংখ্যা 2 5 7 ইন্টু 1 and 1 111 দিয়ে গুণ করলে কি হবে। তো আগের মতোই সেমই হবে, কিন্তু আগেরটা যেরকম একের পরে 1 ছিল তার জন্য একটা একটা করে শূন্য দিয়েছিলাম, এখন একের পরে দুটো 1 আছে, দুটো করে শূন্য হবে, একটা শূন্য দুটো শূন্য, তারপরে মাঝখানে সংখ্যা লিখব 2 5 7, তারপর লাস্টে আবার দুটো শূন্য লিখব। দেখলে দুটো আছে দেখে দুটো শূন্য লিখলাম। এখন এখানে আছে 3টা সংখ্যা, 3টা 1, তাহলে 3টা সংখ্যাকে যোগ করব আমরা, যেরকম 7 0 0 যোগ করলে করে কত হবে 7ই হবে। তারপরে যে 5 7 আর 0 এই 3 যোগ করব, তাহলে 7 আর 5 যোগ করলে কত হবে, 7 আর 5 যোগ করলে হবে 12 আর 0 0, 2 হাতে 1 রয়েছে, তারপরে এই যে 2 5 আর 7 এই 3টা যোগ করব, তাহলে 5 আর 7 12 আর 2 হলো 14 আর 1 হলো 15, 15 হাতে 1 রয়েছেই, তারপরে আবার এই 0 2 আর 5 এই 3টা যোগ করব, তাহলে 5 6 7 আর 0 তো 7ই হয় আর 1 8, তারপরে আবার এই 3টা যোগ করব 0 0 2, তাহলে 2 আছে 0 0 যোগ করলে 2 হবে, তাহলে 2 8 5 2 7, তো এটা হয়ে যাবে এটার উত্তর। তো দেখলে কত সহজে হয়ে গেল অঙ্কটি। তো এটা কিন্তু বেস তৈরি হয়ে গেছে। এরকম যদি তোমরা বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের এরকম হ্যাবিট হয়ে যাবে, তখন তোমাদের দেখলেই তোমরা সঙ্গে সঙ্গে অ্যান্সারটি করে দিতে পারবে খুব সহজেই। তোমাদের শিখতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু তোমরা যদি একবার শিখে যেতে পারো তাহলে তোমাদের যে কোনো চাকরি পরীক্ষায় এরকম কোশ্চেন আসলে তোমরা খুবই সহজেই করতে পারবে। তো এখন 3টা সংখ্যা দিয়ে দেখালাম। তো এখন দেখাচ্ছি যে আগে যখন শুরুতে যখন বলেছিলাম যে 3টা সংখ্যা, ওই 3টা সংখ্যা এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে হবে, এই একই নিয়মেই হবে। এই যে দেখো ফার্স্ট অঙ্কটি কিন্তু এটা ছিল 6 2 3 ইন্টু 1 1 2, এটা দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে। তো একের পরে দুটা সংখ্যা আছে, তাহলে দুটো করে শূন্য হবে, দেখো একটা শূন্য দুইটা শূন্য, তারপরে 6 2 3, তারপরে আবার লাস্টে দুটো শূন্য দিয়ে দিলাম। তাহলে এখন 3টা সংখ্যা আছে আর লাস্টে 2 আছে, তো 2 আছে লাস্টে, তো আগের মতো কি ছিল যে 2 দিয়ে গুণ করব, আগে ছিল একটা সংখ্যা ছিল দেখে 2টা যোগ করতাম, এখন 3টা দিয়ে যোগ করব 3টা, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হয় 3 দুগুণে 6 আর 0 0 যোগ করে 6ই হয়, তাহলে 6ই হবে। তারপরে এই 2কেও যদি 2 দিয়ে গুণ করি 2 দুগুণে 4 4, আর এই 3টা সংখ্যা নিয়ে যোগ করব আমরা, 2 দুগুণে 4 5 6 7 আর 0 তো হয় না, তাহলে 7ই হবে। তারপরে আবার 6কে যদি 2 দিয়ে গুণ করি 6 দুগুণে 12, 3টা সংখ্যা নিব এই 3 পর্যন্ত, 6 দুগুণে 12 13 14 15 16 17, 17 7 আর হাতে 1 রয়েছে, তারপরে 0কেও যদি 2 দিয়ে গুণ করি 3টা সংখ্যা নিব এই 3টা সংখ্যা, তাহলে 2 0 0, তা 6 7 8 আর হাতের 1 আছে, তাহলে 9, তারপরে এই 0কেও যদি 2 দিয়ে গুণ করি 0 0 0 আর এই 6 পর্যন্ত নিব, তাহলে 0 0 0 0 আর 6 6, তাহলে 6 হবে, আর এখানে 6 লিখে দিলাম, তার কত হলো 6 9 7 7 6, তো এটা হয়ে গেল এটার অ্যান্সার 6 9 7 7 6। তো দেখলে কত সহজেই কিন্তু হয়ে গেল। তোমরা যদি একবার নিয়মটি শিখে যাও তাহলে তোমাদের পরীক্ষা এরকম টাইপের অঙ্ক আসলে তোমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তোমরা উত্তরটি বলে দিতে পারবে। তারপরে দেখাচ্ছি 2 নাম্বারটা কী ছিল। তারপরে দেখো 2 নাম্বারটা ছিল 315 ইন্টু 115, তো এটাও কী করবে, এটাও 3টা সংখ্যা আছে, তো 2টা সংখ্যা আছে একের পরে, তাহলে 2টা শূন্য দিয়ে দিব আগে, তারপরে মাঝখানের সংখ্যা লিখব 315, তারপরে আবার লাস্টে 2টা শূন্য দেব, তো এটাও সেমে আছে, কত লাস্টে 5 আছে, তো 5 দিয়ে গুণ করব, আর 3টা সংখ্যা আছে এর জন্য 3টা যোগ করব, 3টা সংখ্যা নিয়ে করব কাজ, তাহলে 5 5 25, 0 0 যোগ করলে তো 25 হয়, তাহলে 5 হবে, আর হাতে 2 আছে তো 2 লিখলাম পাশে, তারপরে এই 1কেও যদি 5 দিয়ে গুণ করি 5 অক্ষে 5, তারপরে এই 3টা সংখ্যা পর্যন্ত হবে, এই 3টা সংখ্যা 5 অক্ষে 5 আর 5 এ 10, 0 0 তো হয় না,
তাহলে 10 আর 2 হলো 12, তাহলে হাতে রইল কত? হাতে রইল 1। তারপরে এই 3টাকেও 5 দিয়ে গুণ করি, 3 5 15, আর এই 3টা সংখ্যা নিব 15 আর 1 16, 16 আর 5 হলো 21, 21 আর 1 হলো 22, তাহলে হাতে কত রয়েছে? হাতে 2 রয়েছে। তো এই 0কেও যদি 5 দিয়ে গুণ করি 5 0 0, আবার এই 3টা সংখ্যা নিব, তাহলে 0 3 আর 1 4, আর আগে 2 আছে 4 5 6, 6 হয়ে গেল। হাতে কিছু নেই কিন্তু, তারপরে এটাকেও 5 দিয়ে গুণ করব, 5 0 0, আর 3টা সংখ্যা নিব 3 পর্যন্ত, তাহলে শুধু 3ই হবে, তাহলে এখানে হবে 3, তাহলে 3 6 2 2 5। তো এটাই হয়ে গেল অ্যান্সার 3 6 2 2 5। তো দেখলে কত সহজেই হয়ে গেল। তারপরে দেখো লাস্ট এর 3 নাম্বার অঙ্ক ছিল এটি। তো এই অঙ্কটি তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই এটা কমেন্টে বক্সে বলবে আমাকে যে এটা উত্তর কি হবে। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে এটা উত্তর কি হবে। যদি তোমরা আগের ট্রিক্সগুলো দেখে যদি শিখতে পারো তাহলে অবশ্যই কমেন্টে এটার অ্যান্সার বলবে। আর যদি তোমাদের ট্রিক্সটি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে যে ট্রিক্সটি ভালো লাগেনি, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে যে ভালো লেগেছিল। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এরকম অঙ্ক আরও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।